তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই। আর এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয়। আমার জীবনের ভালোবাসা ভ্যালেন্টাইনে সাকিবের আবেগঘন স্বীকারোক্তি ইঙ্গিত অপুর দিকে ভ্যালেন্টাইন্স ডে মানেই ভালোবাসার প্রকাশ, কিন্তু যখন দেশের সবচেয়ে আলোচিত নায়ক হঠাৎ লিখেই বসেন আমার জীবনের ভালোবাসা আজও আমার হৃদয়ে, তখন সেটা শুধু একটি লাইন থাকে না, হয়ে যায় ব্রেকিং নিউজ। এই পোস্ট ঘিরে শুধু হয়েছে জল্পনা কল্পনা। কার কথা বললেন ঢালিউড কিং সাকিব খান? কার জন্যই বা এই আবেগ? এই আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কার কথা বললেন ঢালিউড কিং? কার জন্যই বা এত আবেগ? আর কেনই ভক্তরা সরাসরি অপুর নাম জড়িয়ে দিচ্ছেন? শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিও শেষ অংশে রয়েছে সবচেয়ে বড় বিশ্লেষণ। 14 ফেব্রুয়ারি রাত 12টার দিকে কিছু পরে সাকিব তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া কংগ্রাচুলেশন শাকিব, তুমি যে বাংলাদেশকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে ছিল এটি লাল গোলাপ, নরম আলো আর একটি ছোট্ট ক্যাপশন, আমরা জীবনের ভালোবাসার সময় বদলায়, অনুভূতি নয়। নামে উল্লেখ নেই, কাউকে ট্যাগও করা হয়নি, কিন্তু কমেন্ট সেকশনে কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের লিখতে শুরু করেন এটা কি অপুর জন্য? কেন এমন ধারণা? কারণ ইতিহাস। সাকিব ও অপু ঢালিউডের একসময় সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন। অসংখ্য সুপারহিট সিনেমা, রোমান্টিক গান, অন স্ক্রিন কেমিস্ট্রি সব মিলিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছিলেন তারা। তাদের সম্পর্ক শুধু পর্দার সীমাবদ্ধ ছিল না, বাস্তব জীবনেও একসাথে পথ চলা। তারপর হঠাৎ দূরত্ব, এই গল্প জানে পুরো দেশ। ভালোবাসা, বিয়ে, সন্তান, বিচ্ছেদ সবকিছু ঘটেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই যখন জীবনের ভালোবাসা শব্দটি আসে, ভক্তরা প্রথমে অপুর নাম। সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। কেনই বা নেবেন না? ভাবেন তো, ঘটনাটাকে আরো রহস্যময় করে তোলে ওপর একটি পোস্ট। ভ্যালেন্টাইনের বিকেলে তিনি একটি সাদা লাল শাড়িতে ছবি দিয়ে লেখেন, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। এটা কি নিছক কাকতালীয়, নাকি দুজনের মধ্যে এখনো কোনো নীরব যোগাযোগ রয়েছে? অনেকের ফ্যানদের দাবি করেছেন এটা ক্লিয়ার এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা ইঙ্গিত। অনলাইনে নিউজ পোর্টালগুলো ডেডলাইন করতে শুরু করেছে সাকিব খানের আবেগঘন স্বীকারোক্তি ইঙ্গিত পুরো দিকে। ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, টিকটক সব জায়গায় চলছে বিশ্লেষণ। কেউ বলছেন পুরনো প্রেম ফিরেছে, আবার কেউ বা বলছেন এটা নতুন সিনেমার প্রচারণার কোনো এক কৌশল। সবিজ অঙ্গনে শোনা যাচ্ছে খুব শীঘ্রই একটি বড় বাজেটের সিনেমায় আবার একসাথে দেখা যাবে সাকিব অপুকে, যদি সত্যি হয়। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর। তাহলে ভ্যালেন্টাইনের এই আবেগঘন পোস্ট কি সেই সিনেমাটির টিজার? এর আগে বহুবার দেখা গিয়েছে রিয়েল লাইফ ইমোশনাল দিয়ে তৈরি হয় রিয়েল লাইফ হাইপ। এখন পর্যন্ত সাকিব বা অপু কেউই সরাসরি কিছু বলেননি এই পোস্ট কাকে উদ্দেশ্য করে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই দুই তারকার নাম একসাথে এলে আবেগ জেগে ওঠে লাখো মানুষের মনে। সম্ভবত সেটাই তাদের জনপ্রিয়তার আসল শক্তি। ধরে নিন যদি সত্যিই সাকিব অপুর জন্য এই বার্তা দিয়ে থাকেন, তাহলে সেটা হবে বছরের সবচেয়ে বড় আবেগঘন মুহূর্ত। আর যদি এটা শুধুই একটি সাধারণ ভালোবাসা দিবসের পোস্ট হয়, তবুও প্রমাণ হয়ে গিয়েছে সাকিব অপুর গল্প এখনো যেন শেষ হয়নি লাখো মানুষের মনে। আপনার কি মনে হয় এই জীবনের ভালোবাসা কি সত্যি অপু, নাকি আমাদের অতিরিক্ত বিশ্লেষণ করেই ফেলছি? কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর কারণ ঢালিউডের প্রতিটি বড় বড় আপডেট আমরা নিয়ে আসবো।